হ্যালো বন্ধুরা, সিক্স সেমের বাংলা সাবজেক্টের ওপর ডিএসসি পেপার জেনারেল বিভাগের অনেকে বারবার কমেন্টে সিলেবাস সম্পর্কে জানতে চাইছেন। তো এই ভিডিওটির মাধ্যমে আপনাদের বাংলা সাবজেক্টের ডিএসসি পেপার, এসএসসি পেপার এবং জি পেপারের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে কিন্তু আলোচনা করব। তো ভিডিওটি দেখার পরে আপনাদের সিলেবাস সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না। তাই আপনাদেরকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং আপনাদের সিলেবাসে কটা করে সিলেবাস রয়েছে, কী কী কন্টেন্টগুলো রয়েছে, কী বই কিনতে হবে, সমস্ত ডিটেলস নিয়েই কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তো এখানে দেখুন বন্ধুরা, আমি দ্য ইউনিভার্সিটি অফ বারওয়ান সিলেবাস ফর বিএ জেনারেল ইন বেঙ্গলি আমি সিলেবাসটা ওপেন করেছি। এখানে দেখুন প্রথমে বাংলা সাবজেক্টের উপর আলোচনা করছি। দেখুন সিলেবাসটা বাংলা যে আপনাদের ডিএসসি 2 যে পেপারটা রয়েছে, দেখুন আপনাদের ডিএসসি 1B হচ্ছে ডিএসসি 1B 19 শতকের বাংলা নাটক বা প্রবন্ধ। আপনাদের সিলেবাসে দুটো রয়েছে। আপনাদের 6 সেমের বাংলা সাবজেক্টের বেঙ্গলি সাবজেক্টের সিলেবাস রয়েছে দুটো। একটা হচ্ছে 19 শতকের বাংলা নাটক আর একটা হচ্ছে 19 শতকের বাংলা প্রবন্ধ। তো এখানে দেখুন, এখানে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে কোনটির উপর 19 শতকের বাংলা নাটক এবং 19 শতকের বাংলা প্রবন্ধ, এই যে দুটো আপনাদের সিলেবাস রয়েছে, আপনাদেরকে কোন সিলেবাসটার উপর এক্সটার্নাল এক্সামিনেশনটা দিতে হবে, অর্থাৎ ফাইনাল পরীক্ষাটা দিতে হবে, সেটা আপনাদের একটা প্রশ্ন রয়েছে। তো এখানে বন্ধুরা আপনারা তখনই জানতে পারবেন যে আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনটা অর্থাৎ ফাইনাল পরীক্ষাটা কোন সাবজেক্টের উপর দিতে হবে। এই সিলেবাসটা নিয়ে যে আপনাদের যে বাংলা ডিপার্টমেন্ট রয়েছে কলেজে, ওই বাংলা ডিপার্টমেন্টে গিয়ে যেনারা আপনাদের বাংলা ক্লাস করান, আপনাদের বাংলা সাবজেক্টটা পড়ান, আপনাদের 19 শতকের বাংলা নাটকটা পড়ান না 19 শতকের বাংলা প্রবন্ধটা পড়ান, আপনাদের যে কলেজ হবে সেই কলেজে কোন সিলেবাসটা পড়ায় আপনাদেরকে দেখতে হবে। কলেজের ডিপার্টমেন্টের স্যারদেরকে গিয়ে কিংবা আপনারা রেগুলার ক্লাস করলেও বুঝতে পারবেন। যদি আপনারা ক্লাস করেন আপনাদের 19 শতকের বাংলা নাটকটা পড়াচ্ছে না প্রবন্ধটা পড়াচ্ছে আপনারা বুঝতে পারবেন। তো যারা ক্লাস কোনো কিছু করেননি বা কলেজ রেগুলার যাননি, আপনারা কি করবেন, অবশ্যই আপনাদের বাংলা ডিপার্টমেন্টে গিয়ে স্যারদের সঙ্গে আপনাদের কলেজে কোন সিলেবাসটা পড়াচ্ছে এটা একটু জিজ্ঞেস করে নেবেন। তো 19 শতকের বাংলা নাটক আপনাদের কলেজে যে সিলেবাসটা পড়াবে, আপনাদের স্যারেরা যে সিলেবাসটা পড়াবে বা পড়াচ্ছেন সেই সিলেবাসের উপরে কিন্তু আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনটা দিতে হবে, অর্থাৎ ফাইনাল পরীক্ষাটা দিতে হবে। তো এখানে দেখুন 19 শতকের বাংলা নাটক, দেখুন 19 শতকের বাংলা নাটকের মধ্যে কী কী রয়েছে। আপনারা যখন বই দোকানে বইগুলো কিনতে যাবেন, ধরুন আপনাদের কলেজে 19 শতকের বাংলা নাটক এই সিলেবাসটা পড়াচ্ছে, তখন আপনারা এই সিলেবাসটা ওপেন করে আমরা মোবাইলে কিংবা আপনারা প্রিন্ট করে বের করে কিংবা খাতার মধ্যে লিখে এই 19 শতকের বাংলা নাটক প্রবন্ধটা নাটকটা ওপেন করে আমাদের সিলেবাসে কী কী রয়েছে দেখুন। 19 শতকের বাংলা নাটকের উদ্ভব ও বিবর্তন এটা দেখবেন। প্রাক সাধারণ রঙ্গালয়ের যুগে প্রতিনিধি ও স্থানীয় নাটককার তাদের নাটকের সাধারণ আলোচনা এটা দেখবেন। সাধারণ রঙ্গালয়ের যুগের বাংলা নাটককার তাদের নাটকের সাধারণ আলোচনা। এই যে টপিকগুলো আপনারা দেখতে পেলেন, এই যে কন্টেন্টগুলো, এই কন্টেন্টগুলোর উপর ভিত্তি করেই কিন্তু আপনাদের বই দোকান থেকে বইগুলো কিনতে হবে। তো অবশ্যই আপনারা খাতার মধ্যে সিলেবাসটা লিখে নেবেন। অথবা দেখুন 19 শতকের বাংলা প্রবন্ধ, হয়তো আপনাদের কলেজে 19 শতকের বাংলা নাটক এটা পড়াতে পারে কিংবা 19 শতকের বাংলা প্রবন্ধ এটা পড়াতে পারে। তো যেটা আপনাদের কলেজে যে সিলেবাসটা পড়াবে সেই সিলেবাসের উপরে কিন্তু আপনাদের বইগুলো কিনতে হবে। সেই সিলেবাসের উপরে কিন্তু আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশন অর্থাৎ ফাইনাল পরীক্ষা দিতে হবে। এটা কিন্তু মাথার মধ্যে খেয়াল রাখবেন। দেখুন 19 শতকের বাংলা প্রবন্ধের মধ্যে কী কী সিলেবাস রয়েছে দেখুন। 19 শতকের বাংলা প্রবন্ধ সাহিত্যের উদ্ভব, বিকাশ ও বিবর্তন, বিষয় ও আঙ্গিকগত বৈশিষ্ট্য, প্রতিনিধি ও স্থানীয় প্রাবন্ধিক ও তাদের প্রবন্ধ বিষয়ক সাধারণ আলোচনা। তো এটা কিন্তু বন্ধুরা এই সিলেবাসটা আপনাদের 5th সেমও কিন্তু ছিল। তো বেশিরভাগ কলেজে কিন্তু 19 শতকের বাংলা প্রবন্ধ এটাই পড়াতে পারে, কেননা 19 শতকের বাংলা প্রবন্ধ এটা কিন্তু 5th সেমও ছিল, আপনাদের পঞ্চম সেমিস্টারে ছিল, তাই এটাই বেশি পড়াতে পারে। তো যাই হোক, যেটাই পড়ানো না কেন আপনাদের অবশ্যই ডিপার্টমেন্টে গিয়ে কিংবা আপনারা ক্লাস করে আপনাদের ডিপার্টমেন্টের স্যারদের কাছে গিয়ে কিন্তু অবশ্যই জেনে নেবেন। দিয়ে এই যে সিলেবাসগুলো আপনাদের দেখাচ্ছি এই সিলেবাসের উপর ভিত্তি করে কিন্তু বইগুলো দোকান থেকে কিনবেন। তো এখানে দেখুন আপনাদের G2 যে জি পেপারটা রয়েছে, যারা বাংলা সাবজেক্টের উপর G2 এই পেপার G2 পেপার হিসেবে বাংলা সাবজেক্টটা নিয়েছেন, আপনাদের সিলেবাসে দেখুন একটাই রয়েছে। আপনাদের সিলেবাস এখানে একটু খেয়াল করবেন। আপনাদের সিলেবাস দেখুন একটা রয়েছে। এখানে আমরা বই দোকান থেকে যাই কিনুন না কেন, যে 6 সেমের G2 একটা বই দিন, তাহলে কিন্তু এই 19 শতকের বাংলা ভ্রমণ সাহিত্য চিঠিপত্র এই সিলেবাসের উপরে কিন্তু দেবে। কেননা আমাদের সিলেবাসে একটা রয়েছে। আমাদের সিলেবাস একটা রয়েছে 19 শতকের বাংলা ভ্রমণ সাহিত্য চিঠিপত্র। তাহলে আপনারা যখন বই দোকানে যাবেন বইটা কিনতে, যখন বলবেন যে 6 সেমের G2 একটা বই দিন, তাহলে কিন্তু আমাদের 19 শতকের বাংলা ভ্রমণ সাহিত্য চিঠিপত্র এটা। তবু একটু সিলেবাসটা আপনারা দেখে নেবেন যে 19 শতকের বাংলা ভ্রমণ সাহিত্য চিঠিপত্রের উদ্ভব, বিকাশ ও বিবর্তন, প্রতিনিধি স্থানীয় সাহিত্যিকদের ভ্রমণ সাহিত্য চিঠিপত্র সম্পর্কে সাধারণ আলোচনা। এই সিলেবাসটা রয়েছে। তারপর দেখুন যারা এসএসসি 4 মানে বাংলা সাবজেক্টটা এসএসসি 4 হিসেবে নিয়েছেন, মানে এসএসসি সাবজেক্ট হিসেবে নিয়েছেন, তাদের দেখুন ব্যবহারিক বাংলা চর্চা ও অনুবাদ চর্চা। দেখুন এখানেও কিন্তু একটি সিলেবাস রয়েছে। দেখুন এসএসসিটা ব্যবহারিক বাংলা চর্চা ও অনুবাদক চর্চা এটা আমাদের রয়েছে। দেখুন এই সিলেবাসের মধ্যে রয়েছে ব্যবহারিক বাংলা চর্চা, পত্র রচনা, প্রতিবেদন, অনুচ্ছেদ, এটা আমাদের 5th সেমও ছিল। এই পত্র রচনা, প্রতিবেদন, অনুচ্ছেদ, অনুবাদ চর্চা, কারণ বিকাশ, প্রকারভেদ, আক্ষরিক অনুবাদ, ভাবানুবাদ, কবিতার অনুবাদ, অনুবাদের সমস্যা ও সমাধান। তো এই যে বন্ধুরা আপনাদেরকে সিলেবাসটা দেখালাম, আপনাদের এসএসসি এবং জি আপনাদের 6 সেমের কিন্তু একটাই সিলেবাস রয়েছে। এটা বই দোকানে গেলেই আপনাদের দিয়ে দেবে যে 6 সেমের বাংলা এসএসসি সাবজেক্টের একটা বই দিন, তাহলে কিন্তু বইটা আপনাদের দিয়ে দেবে এই ব্যবহারিক বাংলা চর্চা ও অনুবাদ চর্চা। তবুও একটু সিলেবাসটা দেখে নেবেন। এবং জিটারও সেম কেস আমাদের বললাম। 19 শতকের বাংলা প্রবন্ধ এটা একটু আপনারা জেনে নেবেন। আমাদের কলেজে কোন সিলেবাসটা পড়াচ্ছে, 19 শতকের বাংলা প্রবন্ধ না 19 শতকের বাংলা 19 শতকের বাংলা নাটক। যে সিলেবাসটা আপনাদের কলেজে পড়াচ্ছে সেই সিলেবাসটা আপনাদের আগে কলেজ থেকে জানতে হবে যে কোন সিলেবাসটা পড়াচ্ছে।
যদি আপনাদের 19 শতকের বাংলা নাটক পড়ায় তাহলে এই যে এই সিলেবাসের উপর ভিত্তি করে আপনাদেরকে বইটা নিতে হবে। এই সিলেবাসটা দেখে বইটা নেবেন। আর যদি আপনাদের এটা পড়ায় 19 শতকের বাংলা প্রবন্ধ, তাহলে এই সিলেবাসের উপর ভিত্তি করে কিন্তু বইগুলো নেবেন। তো অবশ্যই বন্ধুরা, আগে আপনাদের প্রথম কাজ হলো আপনাদের ডিপার্টমেন্টে গিয়ে অবশ্যই সিলেবাসটা আগে জানবেন। সিলেবাসটা জানার পরে আপনারা বই দোকান থেকে সিলেবাস অনুযায়ী আপনাদের কলেজে যে সিলেবাসটা পড়াচ্ছে সেই সিলেবাস অনুযায়ী বইগুলো আপনারা দোকান থেকে নেবেন।